আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার পাশে দেখতে পাচ্ছেন যে আমার এক মাওলানা আসাদুজ্জামান ভাইকে দেখতে পাচ্ছেন। তো ভাই আপনাদের মাঝে কিছু ওয়াজ ও আমাদের নসিহত করার জন্য কিছু ভাইকে অনুরোধ করব। ভাই, আমাদেরকে আপনি তো মাদ্রাসা পড়াশোনা করছেন, পাশাপাশি আমাদের ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার তাদেরকে কিছু ওয়াজ করলে আমরা শুনতাম ভাই। ইনশাল্লাহ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কোন ভাই। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই যা বলছে সবই সত্যি ইনশাল্লাহ। মনে করেন ওয়াজ নসিহত আমরা বহুতই শুনি, কিন্তু আসলে তা পরিপূর্ণভাবে আমরা আমল করতে পারছি না। কিন্তু আমরা দুনিয়ার ধোকাতে ভরিয়া আমরা খুব খারাপ হয়ে গেছি। কিন্তু আমরা যে আমাদের এই দুনিয়ার পরে যে আর একটা দুনিয়া আছে, এইটা নিয়ে আমরা কেউ ভাবতেছি না। মনে করি কি এই দুনিয়াটাই আমাদের অনেক কিছু, কিন্তু আসলে আল্লাহ তাআলা আমাদের জন্য এই জন্য পাঠাননি। আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইন্নাল ইনসানা ইল্লা লিয়াবুদুন, শুধু মানুষকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। যে তুমি দুনিয়ার রঙ্গ ভঙ্গ ভোগ বিলাস আনন্দ করবা না, আমি এগুলোর জন্য ফাটাই নাই। মাত্র কয়েকদিনকার জন্য তোমাকে দুনিয়াতে ফাটাইছি, যে কিছু আমল করিয়া আমার আর একটা জিন্দিগি আছে, শুরু আছে শেষ নাই। ওই দুনিয়াটার কিছু আমল নিয়ে আসো, যাতে আমলটা তোমার কাছে ঘাটে। কিন্তু আমরা যে আর একটা পরকাল আছে, এটা নিয়ে আমরা ভাবতেছি না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন, তিনি কত মার খেয়েছেন, তিনি কত মক্কা মদিনাতে কত হয়রানি হয়েছেন, কত রক্ত জর্জরিত করেছে। আল্লাহু আকবার। আমাদের ওই নবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে ওই নবীর আদর্শ আমরা কতটুকু মেনে চলতে আছি। সুবহানাল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আখলাক, তার চরিত্রগুলো এমন ছিল, তার ওই আখলাক যদি আমরা মেনে চলি, তাহলে আমরা নবী আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নবীর কোন আদর্শ চলাফেরা করতেছি না। নবীর যে সুন্নত, নবীর যে কথাবার্তা, নবীর যে চাল চলন, এগুলো আমরা আমাদের ভিতরে কিছুই নাই, কিন্তু আমরা নবীর উম্মত হিসাবে দাবি করি। আসলে কিন্তু তা নয়। নবী বলছে, যদি আমার কথা মতো, আমার যে কাজ মতো যদি চলো, তাহলে আমি কিয়ামতের ময়দানে তোমাদের কাছে দাঁড়াতে পারবো। যদি আমার অনুসরণ না করতে পারো, তো আমি দাঁড়াবো কিভাবে? নবীর এমন একটা আদর্শ ছিল। আপনি দেখেন, ইরান বংশের এক লোক মক্কা মদিনাতে আসলে একটা ওট বিক্রি করার জন্য। দেখেন নবীর এখানে আদর্শ কি, নবীর আখলাক চরিত্রগুলো কি। ওই ব্যক্তি যখন একটা ওট বিক্রি করার জন্য ইরান বংশের এক লোক আসলো, কিন্তু এক কাফের তার থেকে ওই ওটটা কিনে নিয়ে গেল, কিন্তু তাকে কোনো মজুরি দেওয়া হলো না। কতক্ষণ বললো যে ভাই আমি আসতেছি, তার থেকে ওটা কিনে নিয়ে গেল, কিন্তু তাকে মজুরি দিল না, টাকাও দিল না। কতক্ষণ বাদে দেখতেছে লোকটা আসতেছে না। কারণ কি, তিনি তো ওট নিয়ে আসে বিক্রি করার জন্য, নগদ টাকা নিয়ে সে চলে যাবে, কিন্তু এখন সে টাকা পাইতেছে না। কিন্তু যে ব্যক্তি ওট কিনে নিল, ওই ব্যক্তি ছিল মক্কা মদিনার কাফের লোক। তখন তিনি এক ব্যক্তিকে জানাইলো, ভাই আমি তো ইরান বংশের এক লোক, আমি এখানে আছি ওট বিক্রি করার জন্য, কিন্তু ওট তো নিয়ে গেল, ওটের কিছু হাদিয়া আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাকে তো টাকা দিল না, এখন আমি কি করব? তখন ওই লোক বললো, ভাই আমাদের বলে কোনো লাভ হবে না, আমরা তার থেকে কোনো টাকাও নিতে পারবো না। যে আপনার কাছ থেকে ওট নিল, সে কিন্তু বড় কাফের লোক ছিল। আপনি দয়া করে ওই যে ওইখানে একটা লোক বসে রয়েছে, আপনি ওই লোকটার ধারে যান, তাহলে আপনি টাকা উদ্ধার করতে পারবেন। তিনি কে? যেখানে বসে রয়েছে ওই লোক, তিনি ছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন তার আদর্শগুলো কি। তখন তিনি যা দেখেন ওই লোক সেই অবস্থা বসে রইল, যা বললো, ভাই আপনার সাথে একটু কথা বলবো, আপনি একটু কথা আমার শুনুন। তিনি বললেন, কি খবর বলো? ভাই আমি একটা ওট নিয়ে আসছি বিক্রি করার জন্য, ওই ওটটা আমার এক ব্যক্তি নিয়ে গেলে, কিন্তু আমাকে টাকা দিল না। ভাই দয়া করে আপনি আমার টাকাগুলো উদ্ধার করে দিন।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো যে কে নিল ওটা, উনি তাকে চিনি অবশ্যই। তখন তার কাছে গেল, তার বাসা যে তার কপাট কেমন লক করলো, লক করে দেখে তার কপাটের সামনে তো তার ভাতিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বললো তুমি কি জন্য আসছো, যে আপনি এই লোকটার থেকে উট বিক্রি করে কিনে নিলেন, কিন্তু তার টাকা তো দেওয়া হলো না, দয়া করে তার টাকাগুলো আপনি ফেরত দিয়ে দিন। কিন্তু নবীর এমন একটা আদর্শ, এই মক্কা মদিনার ভিতরে কেউ কিন্তু টাকা নিতে পারবে না, কিন্তু নবীর এমন একটা আদর্শ গুণ, ওই নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি টাকা দিতে বাধ্য। কিন্তু নাও বলতে পারে না, দিমু এইটাও বলতে পারে না। যখন এই কথা বলবো, বলার সঙ্গে সঙ্গে দেখে যে তার মাথার উপরে এক বিশাল বড় বাঘ হা হা করে দাঁড়িয়ে রয়েছে। যদি এই কাফের বলে যে আমি টাকা দিব না, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বাঘ তাকে খেয়ে ফেলবে। যাক, মাশাল্লাহ। তো শুনতে পারছেন আমাদের বাইরে মুখ থেকে যে ওয়াজগুলো নসিহতগুলো শুনছেন, নবীদের কাহিনী। তো আমার বাইকে নিয়ে আমার একটু হাসি পাচ্ছে ওয়াজের মাঝখানে। তো ভাই কিন্তু গেঞ্জি গায়ে দেওয়া, হঠাৎ কিন্তু আমি তাকে ধরছি জোর করে আমাদেরকে কিছু বলার জন্য, বাইকে ফাইতে আসি না সহজে। তো দর্শক আপনারা কিছু মনে করবেন না। তো আমরা এক বাইকে এখানে এই অবস্থা, আসলে ওয়াজের জন্য প্রস্তুত ছিল না, তো মজার ছলনা তাকে ওয়াজ করার জন্য আমি বাধ্য করছি। তো এই ভাইয়ের কাছে, ভাই কি মনে দুঃখ কষ্ট পাইছেন নি ভাই? না ভাই, আপনি বলছেন, ইনশাল্লাহ আমি একটু কিছু বলছি। আমি জানি যে দিন প্রচার যত করতে পারেন তত নিজেরই সব, নাকি? জি, আপনার নিজেরই উপকার হবে। হয়তো দুনিয়াতে আমরা এক সময় বাঁচবো, থাকবো না, এই ভিডিওগুলা ফেসবুক ইউটিউব অনলাইনে থেকে যাব। তো এই সবগুলো তো আমরা পেতে পারি, তাই আমরা ভিডিওগুলো করি। ভালো কিছু ইনশাল্লাহ সামনে নিয়ে পেতে আমাদের সঙ্গে থাকবেন, পেজটি ফলো করবেন। আর ভাই কিন্তু গেঞ্জি গায়ে দিয়ে আমাদের মাঝে ওয়াজ করছে। তো আর দ্বিতীয়ত হচ্ছে আমার একটু আসন লাগে, তো আসলে লজ্জার কিছু নাই। তবে ভালো কিছু শিখতে কখন কি করে আসলে হঠাৎ মনে হয় না, সময় হয় না, তো আমরা প্রস্তুত ছিলাম না। আচ্ছা, আসলে ভাই আমার একটা প্রশ্ন, এই যে গেঞ্জির উপর যে একটা ছবি, একটা ছবি দেখতে পাচ্ছেন প্রাণীর বাঘের মতো, আসলে ছবির একটা তো ঠিক না আমার জানা মতে, তো আপনি তো আরো ভালো জানেন। বলে তো ছবি না ভাই, একটা প্রাণীর ছবি থাকলে তো জানি রহমতের ফেরেশতা এটার ভয়ে আসতে পারে না কাছে। বায়ান পড়ে লাইছে আমি কি বায়ান বলে পড়ে লাইছে। যাক, তো পরবর্তীতে খেয়াল স্মরণ ছিল না। এই ছবিওয়ালা জিনিস আসলে সবার জন্যই বলি, যাদের ঘরে বাসাতে ছবি আছে, যে কোনো মূর্তি প্রাণীর ছবি, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না। তো রহমতের ফেরেশতা যদি না থাকে, কামায় রুজি বরকত হয় না। আর ওখানে অশান্তি, শয়তান দখল করে, অশান্তি হয়, মারপিট ঝগড়া হয়, নানান কাহিনী। তাই এই ছবিটার দৃষ্টিতে মনে হয়েছে, তো দর্শক আপনারাও বাসা বাড়িতে ঘরে বা গেঞ্জি পোশাকে যে কোনো প্রাণীর ছবি রাখবেন না, তাহলে কিন্তু রহমতের ফেরেশতা ভয়ে আসতে পারে না। কারণ এটা জীবন তো দিতে পারে না, ফেরেশতা তো সোজা, তার মানে এটার ভিতরে রু নাই, এই জন্য ডরে দূরে দাঁড়ায় থাকে, কাছে আসতে পারে না। তো রহমতের ফেরেশতা যদি লগে না থাকে, তাহলে মৃত্যুটাও কত যন্ত্রণা, সর্বলাইনে ক্ষতিকর। যেমন রিজিক আসতে পারে না, রহমত আসতে পারে না। তো দর্শক, অনেক কথা বলে ফেলেছি, তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আরো বেশি বেশি আপনাদের মাঝে ভাইয়ের সাথে যেন দেখা হয়, এবং ভাই আপনাদেরকে ভালো ভালো আরো মাসালা গজল শোনাবে। তো ভাই এখন তো ওয়াজ করলেন, তো একটা গজল শোনালে তো মনে হয় আরো খুশি হইতাম। ছোট সে একটা গজল কইয়া শেষ করে দিই আমরা। আসসালামু আলাইকুম। একটু ছোট একটু গজল করি, আপনার মনে কিছু নিয়েন না। যাই হোক, রাসেল ভাই ধরছে, এখন বলার কোনো প্রযুক্তি ছিল না, একটু বলি আর পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাইয়ের গজল। তো কমেন্টে আপনারা কিছু প্রশ্ন থাকলে জানাবেন। আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি, আজকের জন্য ভিডিও পর্যন্ত। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।